চাকরির জন্য চাকরি হয়েছে মমতা মুখ্যমন্ত্রী, তাই হয়েছে মমতা মুখ্যমন্ত্রী। আর আমি কি করবো? ছোট বাচ্চা, আমার 2 বছর বয়স, কি করে থাকবো? চাকরি গেছে, সম্মান গেছে, এবার প্রাণটাও গেল। তীব্র মানসিক চাপে পড়ে এসএসসির এক চাকরিহারা যোগ্য শিক্ষকের মৃত্যুর অভিযোগ উঠল। শুক্রবার সকালে আর.এন. টেগর হাসপাতালে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুবল সোরেনের। চাকরি চলে যাওয়ার জন্য টাকা মারে আমার স্বামী চলে গেছে। আমার স্বামী তো যোগ্য শিক্ষক ছিলেন। বছর 37-এর সুবল সোরেন পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বৌলাসিনী বিবেকানন্দ উচ্চতর বিদ্যালয়ের একাদশ দ্বাদশের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন। পরিবারের বক্তব্য, চাকরি বাতিলের পর থেকেই তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছিলেন সুবল সোরেন। আদালতের নির্দেশে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত বেতন মিলবে। তারপর কি হবে, এই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল চাকরিহারা এই শিক্ষককে। এরই মধ্যে ধীরে ধীরে তাঁর শরীর খারাপ হতে শুরু করে। শেষে সোমবার স্ট্রোক হয়। এরপর সুবল সোরেনকে মুকুন্দপুরের আর.এন. টেগর হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। বেসিক্যালি ওনার মাথায় একটা বড় ব্লিডিং হয়, ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ হয়, মিডলাইন শিফট ছিল, ভেন্টিলেটরেও দিয়ে সমস্ত রকম চেষ্টা করি কিন্তু সাকাম করে যায়। স্ট্রেসের জন্য এক তো আপনার প্রেশার বাড়তে পারে, ডেফিনেটলি বাড়তে পারে। যদি ধরুন এই বয়সে হঠাৎ করে চাকরি হারা হন, সেই ক্ষেত্রেও একটা কনফিউশন হতে পারে যে ওষুধ খাবো, লাইফ কি করে সামলাবো, এতটাই প্রেশার ছিল না। ধরুন যদি 4টে ওষুধ ধরুন খেয়েও না কমছে, তার মানে ভেতরে হয়তো আরো কিছু গন্ডগোলও থাকতে পারে। এবার স্ট্রেস ইজ এ কন্ট্রিবিউটর। এই খবরে আকাশ ভেঙে পড়েছে মৃত সুবল সোরেনের পরিবারের মাথায়। আমাকে বলেছিল, বাবা কোনো চিন্তা করার দরকার নেই, চিন্তা কিছু করবে না, খাওয়া দাওয়া করবে, হ্যাঁ, আর বেশি বেশি ঘোরাঘুরি করবে না। আমার কি হবে এখন, খেতে কে দিবে? পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সুবল সোরেনের মৃতদেহ পৌঁছলে বেশ কিছু চাকরিহারা শিক্ষক ও স্থানীয় মানুষজন দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অবরুদ্ধ হয়ে যায় 16 নম্বর জাতীয় সড়ক। পরে ডেবরা থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়, যা ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হয়।